আল্লাহু রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূলগণকে তিনটি জিনিস দান করেছেন, তিনটি জিনিস প্রত্যেকটা নবী রাসূলদের উপরে, কাউকে কম বেশি করেন নাই। এর মধ্যে প্রথম দিয়েছেন প্রত্যেকটা নবীকে উন্নত মানের চরিত্র, খুলুকিন আযীম, উন্নত মানের চরিত্র দান করেছেন প্রত্যেকটা নবী এবং রাসূলগণকে। কারণ চরিত্র যদি সুন্দর না হয় তাহলে নবুয়ত লাভ করা যায় না। এরপরে দিয়েছেন প্রত্যেকটা নবীকে ওহী, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ওহী পাঠিয়েছেন, সংবাদ পাঠিয়েছেন নবী এবং রাসূলদের নিকটে। আর 3 নম্বরে দিয়েছেন মুজিজা। এই মুজিজার ক্ষেত্রে প্রত্যেক নবী এবং রাসূলগণকে মুজিজা দিয়েছে। মুজিজা কি? মুজিজা হচ্ছে কোনো সময়ের কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার ক্ষমতা যার, তার নাম হচ্ছে মুজিজা। কোনো সময়ের খুব শক্তিশালী জিনিস, এই জিনিসকে পরাভূত করে দেওয়ার, দুর্বল করে দেওয়ার ক্ষমতা যার উপরে আছে, সেই জিনিসটা সেই নবী এবং রাসূলগণকে দিয়েছেন। আমার ভাইরা, যেমন হযরতে দাউদ আলাইহিস সালামের সময় খুব প্রভাব ছিল অস্ত্রের। এখন সাধারণত লোহা ছাড়া অস্ত্র তৈরি করা যায় না, লোহার প্রয়োজন আছেই। তো হযরত দাউদ আলাইহিস সালামের সময় লোহার প্রভাব ছিল, অস্ত্রের প্রভাব ছিল। সাধারণ মানুষের লোহা অস্ত্র তৈরি করতে হলে লোহাকে আগুনে তা দিয়ে গলিয়ে তারপরে ফর্মে রেখে তারপরে সেটাকে পিটিয়ে অস্ত্র তৈরি করতে হতো, অথবা হাতিয়ার তৈরি করতে হয়। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুজিজা দান করলেন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিলেন অস্ত্র নির্মাতা হিসেবে। যে সময় খুব প্রভাব ছিল অস্ত্রের, হযরত দাউদ আলাইহিস সালাম যখন লোহাকে অস্ত্র তৈরি করতে চাইতেন, লোহার প্রয়োজন হতো, অস্ত্রের প্রয়োজন হতো, তখন লোহাকে তা দেওয়ার প্রয়োজন ছিল না, ফর্মে রাখার প্রয়োজন ছিল না। লোহাকে হাতের মুঠের ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা গলে পানি হয়ে পড়ে যেত, ইচ্ছে মতো অস্ত্র তৈরি করতে পারতেন। এই ছিল হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি তখতার উপরে বসতেন, কোনো মিঞ্জিল ছাড়া, কোনো মেশিন ছাড়া, ইঞ্জিন ছাড়া, মেশিন ছাড়া তখতার উপরে বসতেন। তখতা হাওয়ার উপরে ভেসে বেড়াতো, ইচ্ছে মতো তামাম পৃথিবী তিনি সফর করে বেড়াতেন। এই ছিল তার মুজিজা। হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে জিজ্ঞাসা করলেন, মূসা তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, এটা একটা লাঠি, এইটা দ্বারা আমি আমার ছাগলগুলোকে আমি গাছের পাতা পেড়ে খাওয়াই। এই লাঠি দ্বারা বন্য প্রাণী হতে আমার ছাগলগুলোকে আমি রক্ষা করি। আমি যখন ক্লান্ত হয়ে পড়ি তখন আমি এই লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াই। আরো অনেক গুণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা রে, তুমি যে তোমার লাঠির গুণগুলো বর্ণনা করলে, এই গুণ ছাড়া এই লাঠির ভিতরে আরো একটি গুণ আছে, তা তুমি জানো না। তুমি লাঠিটা জমিনের উপরে ছেড়ে দাও। জমিনের উপরে ছেড়ে দেওয়া হলো, লাঠিটা বিশাল বড় একটি অজগর সাপ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা ভয় পেও না, ওটাকে ধরো, খুঁজো, তুমি ওটাকে ধরো। মূসা আলাইহিস সালাম দেখছেন আল্লাহ বলছেন ওটাকে ধরো, তুমি ভয় পেও না, ভয় পাওয়ার তো কোনো কথাই আসে না। তিনি ধরলেন, আবার লাঠি হয়ে গেল। আমার ভাইরা, ফেরাউনের জাদুকরেরা সংঘর্ষ করার জন্য, যুদ্ধ করার জন্য যখন আগে আসলেন, বিভিন্ন জিনিসের উপর মন্ত্রপুত করলেন ফেরাউনের দলবল। অনেকগুলো সরীসৃপ, হিংস্র, বাঘ, ভাল্লুক, বিভিন্ন জিনিস তৈরি হয়ে গেল। ফেরাউনের এই হিংস্র প্রাণীগুলো মূসা আলাইহিস সালামের দিকে তাড়িয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা জমিনের উপরে ছেড়ে দাও।
মূসা আলাইহিস সালাম জমিনের উপর ছেড়ে দিল, বিশাল বড় হা করলো, অজগর সাপ হয়ে বিশাল বড় হা করলো। এই লাঠি মার্কা সাপের হায়ের ভিতরে ফেরাউনের জাদুকরেরা যেই সব জিনিস জাদু মন্ত্র পতকতে জাদু করেছিলেন, সব জাদু মার্কা এই বাঘ, ভাল্লুক, সিংহ, সরীসৃপ সব কিছু মূসা আলাইহিস সালামের এই অজগর লাঠি মার্কা সাপের পেটের ভিতরে চলে গেল। এইটা ছিল তার মুজেজা। হযরতে ঈসা আলাইহিস সালামকে মুজেজা দিলেন। তার সময় প্রভাব ছিল রোগের, মানুষ অন্ধ হয়ে যাচ্ছে, কুষ্ঠ রোগের মধ্যে নিমজ্জিত হচ্ছে, বিভিন্ন রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে একটি মুজেজা দিলেন। অন্ধ লোকের চোখে হাত বোলালে অন্ধত্ব ভালো হয়ে যেত, কুষ্ঠ রোগের লোকে গায়ে হাত বোলালে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। এইটা ছিল তার মুজেজা। আমার ভাইরা, আসলে বিষয়টা হচ্ছে একটা বিষয় জানানোর জন্য, পরিষ্কার করার জন্য। তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুজেজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন, তার সাথে তার মুজেজা কবরে নিয়ে চলে গিয়েছেন। আজ আর পৃথিবীর কোনো মানুষ লোহাকে হাতের মুঠের ভিতরে নিয়ে চাপ দিলে লোহা গলে পানি হবে না। তার মানে দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার সাথে তার মুজেজা কবরে নিয়ে চলে গিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কবরে গিয়েছেন, তার সাথে তার মুজেজাও কবরে গিয়েছে। আজ আর পৃথিবীর কোনো মানুষ তক্তার উপরে বসে বিনা ইঞ্জিনে বিনা মেশিনে হাওয়ার উপর ভেসে বেড়াতে পারবে না। তার মানে নবী শেষ, সুলাইমান আলাইহিস সালাম শেষ, তার সাথে তার মুজেজাও শেষ। হযরতে মূসা আলাইহিস সালাম কবরে চলে গিয়েছেন, তার সাথে তার মুজেজাও কবরে চলে গিয়েছেন। আজ আর পৃথিবীর মানুষ লাঠিতে যতই ফোঁফা দিক, লাঠি আর কখনো সাপ হবে না। ঈসা আলাইহিস সালাম কবরে চলে গিয়েছেন, তার সাথেও তার মুজেজা কবরে গিয়েছে। আজ আর পৃথিবীর কোনো মানুষ অন্ধ লোকের চোখে হাত বোলালে অন্ধত্ব ভালো হবে না, কুষ্ঠ রোগের লোকের গায়ে হাত দিলে কুষ্ঠ রোগ ভালো হবে না। তার মানে নবীরাও শেষ, তাদের সাথে তাদের মুজেজাও কবরে চলে গিয়েছে। একটি মাত্র নবী, একটি মাত্র রাসূল যে কিনা কবরে চলে গিয়েছে, কিন্তু তার মুজেজা তার সঙ্গে কবরে যায় নাই। তার মুজেজা তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। সেই মুজেজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এত সুন্দর মুজেজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। যে মুজেজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার সাথে তার মুজেজা কবরে যায় নাই, তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। একটা চক্রবাদীরা তারা কোরআনকে উৎখাত করার জন্য চেষ্টা করবে, কিন্তু উৎখাত করতে সক্ষম হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ কোরআন অবতীর্ণ করেছি আমি, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুতরাং এ কোরআন যদি কেউ পাঠ করে তাহলে তার জন্য কল্যাণ বয়ে আনবে, আর যদি এ কোরআন কেউ পাঠ না করে তাহলে তার জন্য অকল্যাণ আছে। যদি এ কোরআন পাঠ করে তার জন্য কল্যাণটা কি? আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়, ওই উভয় উত্তম, সর্বোত্তম। যে কোরআন শিক্ষা করলো এবং কোরআন শিক্ষা দিল, কত সুন্দর ফজিলত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আমি হাদিসটি পাঠ করেছি, নবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকে কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে করবেন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত, আর এক শ্রেণীর লোককে করবেন আখিরাতে অধপতিত। যারা কোরআন বিরোধিতা করবে,
যারা কোরআন বিরোধিতা করে, দুনিয়াতে কোরআন প্রচারে বাধা দেয়, যারা কোরআন তেলাওয়াত করছে তাদেরকে বাধা প্রদান করছে, কোরআন অনুযায়ী বিচার ফাইসালার জন্য আপ্রাণ চেষ্টা চালায়, তাদেরকে বাধা প্রদান করছে। যারা বাধা প্রদান করছে তারা যদি হিরো হয়, কিয়ামতের মাঠে তারা হবে জিরো। আর যারা কোরআন নিয়ে জীবন যাপন করছে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত অনুযায়ী তারা কোরআন অনুযায়ী নিজের জীবনটা গড়ার চেষ্টা করে, তারা যদি এই দুনিয়াতে জিরো হয়, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিরো বানিয়ে জান্নাতে দেবেন। তার মানে যারা কোরআন অনুযায়ী এই দুনিয়াতে আমল করছে, তারা যদি দুনিয়াতে জিরো হয়, জিরো হাফ প্যাক জিরো, তারা যদি জিরো হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের মাঠে হিরো বানায়া জান্নাতে দিয়ে দিবেন। আর যারা এই দুনিয়াতে কোরআনের বিরোধিতায় হিরোগিরি করছে, কোরআনের প্রচারণায় বাধা প্রদান করে, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য বাধা প্রদান করে, তারা যদি এই দুনিয়াতে হিরো হয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে জিরো বানায়া জাহান্নামে প্রদান করবেন, জাহান্নাম। এর থেকে রদ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি কথা বলেছেন, যারা কোরআন শিখে নাই তাদের ব্যাপারে, যারা কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই, তাদের ব্যাপারে আরও একটি কথা বলেছেন যে তুমি দুনিয়ার সব কিছু শিক্ষা অর্জন করতে পারলা, তুমি বাংলা শিক্ষা করতে পারলা, তুমি বাংলা শিক্ষা করছো, তুমি ইংরাজি শিক্ষা করছো, তুমি অঙ্ক শিক্ষা করতে পারলে, তুমি আরো বড় বড় ডিগ্রি অর্জন করতে পারলে, করো, অসুবিধা নেই, কিন্তু তুমি কোরআন কেন শিক্ষা করলে না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা লাইসা ফি জাওফিহি শাইউন ফিল কুরআনি কাল বাইতিল খরিব। যার দেহে কোরআন নেই তার দেহটা হচ্ছে ফাঁকা ঘরের মতো। ফাঁকা ঘর, ময়লা ঘর, আবর্জনা ঘর, যে ঘরে মানুষ থাকে না। এক মাস আপনি যে ঘরে বসবাস করছেন, আমি যে ঘরে বসবাস করছি, এক মাস, এক বছর যদি আমি ওই ঘরে উঠা বসা না করি, তাহলে ওই ঘরের পরিস্থিতি কি হবে? হুদুম পেঁচা, আরশোলা, চিকা, টিকটিকি, এদুর, শয়তান সব কিছু বসবাস করবে, পেশাব করবে আর পায়খানা করবে। তাহলে যে দেহে কোরআন নেই, এই দেহটা অনুরূপভাবে ফাঁকা, তাহলে সেই দেহে শয়তান বসবাস করবে। চিকার স্বভাব কি? গন্ধ ছড়ানো। যেই দেহে কোরআন নেই, এই দেহটা শুধু গন্ধই ছড়াবে। তার মানে শয়তানি কাজ কারবার দ্বারা তার দেহটা পরিপূর্ণ থাকবে। যতই বলুক যে আমি ভালো হয়ে থাকব, পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন শিক্ষা করা প্রত্যেকের ফরজ। কোরআন আপনাকে শিক্ষা করতে হবে। যারা মনে মনে বলছেন আমি বাংলা পড়তে পারি, আমি তো কোরআন পড়তে পারি না, আরবি পড়তে পারি না, আপনি না পারেন, এখন কত সুন্দর সহজ করে দিয়েছেন। আপনি ওই বাংলা উচ্চারণ কোরআন নিয়ে এসে আপনি ওই বাংলাটাই পড়ুন, তবুও পড়তে হবে। আপনি পড়বেন কোরআন, কোরআন বাদ দেবেন না। আমার ভাইয়েরা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী চলে না, কোরআন পড়ে না, আল্লাহর নবী বললেন সে যদি জিরো হয়, সে যদি হিরো হয়, তাহলে কিয়ামতের মাঠে তাকে জিরো বানায়া জাহান্নামে দিবেন। তা আপনি এত কিছু শিক্ষা করতে পারলেন, কোরআন শিক্ষা করতে পারলেন না কেন? আপনি আজকে কোরআন ভুলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা কোরআন ভুলে গিয়েছে, কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। বান্দা আল্লাহর নিকটে বলবেন, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ায় থাকতে চক্ষুষ্মান ছিলাম, সব কিছু দেখতে পেয়েছি, দুনিয়ার নাচ নিয়ামত খেয়েছি, নিয়ামত ভক্ষণ করেছি, আজকে কেন আমি এই কিয়ামতের মাঠে কঠিন বিভীষিকাময় মুহূর্তে আমি অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, তাই তো আজকে আমি তোমাকে ভুলে গিয়েছি। তুমি দুনিয়ায় যেমনটি আমাকে ভুলে গিয়েছো, আজকে কিয়ামতের মাঠে আমি তোমাকে অনুরূপ ভুলে গেলাম। বলুন তো, যে সৃষ্টিকর্তা, যিনি কাজী হয়ে বিচার করার জন্য কিয়ামতের মাঠে বসবেন, ওই দিনে যদি আল্লাহ ওই বান্দাকে বলেন যে আজকে তোমাকে ভুলে গেলাম, তাহলে ওই বান্দার পরিণতি পরিস্থিতি কি হতে পারে?
কত বড় দুর্বিষহ, কত ভয়াবহ হতে পারে। তাই আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, রমজান মাসে যারা কোরআন পাঠ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, বিশেষ অনুরোধ, রমজান মাস চলে যাওয়ার পরে কোরআনকে ছেড়ে দিয়েন না। কোরআন ছেড়ে যে দেবে তার জন্য ভয়াবহ আযাবের সুসংবাদ, কঠিন থেকে কঠিনতম আযাবের সুসংবাদ তাদের জন্য অপেক্ষা করছে। আমার ভাইরা, এ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলুন, আমার রবের কথাগুলো লেখার জন্য সমুদ্রের সমস্ত পানি যদি কালিতে পরিণত হয়, তবে আমার রবের কথাগুলো লেখার পূর্বে সমুদ্রের সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে। আবার যদি ওই সমুদ্রগুলো ভরাট করা হয়, পানি দ্বারা পরিপূর্ণ করে আবার লেখা হয়, তবুও সমস্ত পানি শেষ হয়ে যাবে, আমার মাবুদের কথা লেখা শেষ হবে না। কেমন কোরআন আমরা পেয়েছি! এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারি আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। 7টি সমুদ্রের পানি যদি একত্রিত করা হয় এবং এই পানিগুলো যদি কালিতে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, তাহলে এই 7টি সমুদ্রের পানি, সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে। কলম, গাছ মার্কা কলম, সব কিছু শেষ হয়ে যাবে, তবু আমার মাবুদের কথাগুলো লেখা শেষ হবে না। কি কোরআন আমরা পেয়েছি! সুতরাং এই কোরআন আমরা ছেড়ে আমরা বসে আছি। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদের উদারতা আহ্বান জানাই, আসুন আমরা কোরআন অনুযায়ী নিজের জীবনটা গড়ার চেষ্টা করি, কোরআন তিলাওয়াত করি, নিজে কোরআন পড়ি, অপরকে কোরআন পড়ার জন্য সহযোগিতা করি, নিজে বাঁচি, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বিশেষ কথা সেটা হচ্ছে এই, যারা এই রমজান মাসে 5 ওয়াক্ত সালাত অনেকেই ধরেছেন, অনেকেই শুরু করেছেন 5 ওয়াক্ত সালাত, আমার বিশেষ অনুরোধ সেইটা হচ্ছে এই রমজান মাস চলে যাওয়ার পর আপনার সালাত যাতে বিদায় নিয়ে চলে না যায়, এই দিকে আপনি খেয়াল করবেন। দুনিয়ার সব কাজ আপনি করতে পারছেন, আপনি কাজ থেকে শুরু করে কর্ম অকর্ম সব চলছে, সব কিছু করতে পারছেন, কর্ম করছেন, অকর্ম পর্যন্ত তার মধ্যে চালিয়ে দিতে পারছেন। তারপরে আপনি সময় অসময় নেই, টেলিভিশনে যদি বসেন, গেম খেলার জন্য যারা যুবক রয়েছে গেম খেলার জন্য যদি বসে, তাহলে ওই যে বসেছে আর ওটার কোনো কথা নেই, কখন খাবে এইটাও আর তার স্মরণ নাই। অথচ খুতবার সময় এসে খুতবা শুনতে চায় না। এই যে গতকালকে যে ঈদুল ফিতর উদযাপন হলো, আমার এই পশ্চিম পাড়ার অনেকেই ওই মাঠ থেকে সালাত শেষ, খুতবা শুরু হওয়ার পূর্ব থেকেই তারা চলে এসেছে। তার মানে এত দ্রুত তার কাজ পড়ে গিয়েছে, খুতবা থেকে তার কাজ আগে। কেন ভাই, আপনি এই কাজ করতে যাবেন কেন? ঈদের দিনে অন্য কোনো কাজ, সমস্ত কাজ বাতিল, আগে আপনাকে সালাত আদায়, খুতবা শোনা, তারপরে অন্য কাজ। আর ঈদুল আজহা যদি হয় তাহলে আগে সালাত, তারপরে খুতবা শোনা সংক্ষিপ্ত আকারে, এরপরে কুরবানি করা, এছাড়া আর কোনো কাজ নেই। সম্মানিত উপস্থিতি, ঈদের আপনার সালাতের মুখোমুখি হয়েছে, এমন সময় যদি কোনো লোক মারা যায়, তাহলে আপনি আগে ঈদের সালাত আদায় করবেন নাকি আপনি ওই মৃত ব্যক্তিকে দাফন করবেন? আপনার প্রথম কর্তব্য, যদি সময় হয়েছে, আগে ঈদের সালাত আদায় করতে হবে, সংক্ষিপ্ত আকারে খুতবা শুনতে হবে, কুরবানি থাকলে কুরবানি করতে হবে, তারপরে আপনাকে ওই দাফন করতে হবে। অথচ আপনি টেলিভিশনের সামনে বসলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছেন, কাজকর্মের মধ্যে গেলে ঘন্টার পর ঘন্টা কাজ করছেন। যারা যুবক রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা গেম খেলতেছেন
গেম খেলতেই আছেন, খাবেন কখন, ঘুমাবেন কখন, এরপরে গোসল করবেন কখন, এই সুযোগ আপনি পাচ্ছেন না। আর ঈদের মাঠ থেকে খুতবা শোনার সময় এবং অন্য জুমার সময় আপনার খুতবা শোনার সময় তাড়াহুড়ো পাবে। এই কাজ থেকে বিরত থাকবেন, এই কাজ করাই যাবে না। আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা সময় বাবা কি হবে? এইটুকু সময় দুনিয়াতে কতক্ষণ আমরা বেঁচে আছি? বেশি সময় নেই। আমরা মনে করছি এই 60 বছর 70 বছর বাঁচবো, এর মধ্যে 15 বছর আমার শৈশব কৈশোর কেটে যাচ্ছে। তাহলে আপনি বাঁচবেন কত? চলে গেল কত? জীবনের 4 ভাগের 1 ভাগ কেটে গেল শুধু ছোট বয়সে। এরপরে আপনি টকবগে যৌবন 20 থেকে 25 30 বছর ইবাদত বন্দেগীর সময় পাচ্ছেন, এরই মধ্যে আবার বৃদ্ধ বয়স চলে আসবে, সঠিকভাবে ইবাদত করতে পারবেন না। আমি নিষেধ করছি না আপনাকে মোবাইল টিপার, তবে গেম খেলার জন্য নিষেধ করব। আপনি বসেন, আড্ডা দেন, গল্প করেন, কাজকর্ম করেন, কিন্তু সময় মতন করেন। নিষেধ করবেন। আরও লোক তো ছিল মাঠে, ছিল নাকি? এখানে আরও লোক আছে, দোয়া পড়ার সময় দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসলে আমাদের ধৈর্য এত কম, যদি এক্ষুনি মারা যায় আমাদের কাজকর্ম কোথায় থাকবে? স্ত্রী বাল বাচ্চা কোথায় থাকবে? স্ত্রী পুত্র সন্তান কোথায় থাকবে? অর্থ সম্পদ কিছু থাকবে না, কেউ রক্ষা করতে পারবেন না। এই মুখের দুটি কথা, কোরআনের কথাই হয়তোবা আপনার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। কিয়ামতের মাঠে আপনি যখন কবরে যাবেন, কিয়ামতের মাঠ পরে আপনি যখন কবরে যাবেন, যদি আপনি দান করে যান, যদি আপনি সালাত আদায় করে যান, যদি আপনি কোরআনের কথা শুনে যান, হাদিসের কথা শুনে যান, কবরে যদি শাস্তি আসে, তাহলে এই কোরআনের কথাগুলো আপনাকে ছানবে, আযাব রক্ষা করবে আযাব থেকে। বলবে এই দিক থেকে হবে না, কোরআন তিলাওয়াত করেছেন, পিছন থেকে আসবে কোরআন ছানবে, সামনে দিক থেকে আসবে সালাত ছানবে, ডান দিক থেকে আসবে দান করেছেন, এই দানে আযাব ছানবে। আর আপনি যদি এইগুলো করে না যান, তাহলে ওই শাস্তি থেকে রক্ষা করার পিতামাতা, সন্তান সন্ততি কেউ যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দান করার, সদকা করার, কোরআন তিলাওয়াত করার, সালাত আদায় করার তৌফিক আমাদেরকে দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া দেওয়া রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের এই 1টি মাস ট্রেনিং হিসাবে সারা জিন্দেগিতে এই ট্রেনিং যাতে, শিক্ষা যাতে আমাদের অব্যাহত রাখে, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। এই দোয়া, এই কথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারাকাল্লাহু লানা।